ফাউন্ডেশন, যার নেতৃত্বে সামনের দিকে পরিচালিত হচ্ছে আমাদের সবার প্রিয় সম্মানিত সভাপতি জয়ন্ত কুমার দাসের কাছ থেকে। ধন্যবাদ। টিম রাজবাড়ী ফাউন্ডেশন শুরু থেকেই আপনারা জানেন যে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আমাদের একটা স্লোগান আছে, সেবা সহযোগিতা সম্প্রীতি, আমরা টিম রাজবাড়ী। এই লক্ষ্যে আমরা বিগত বেশ কয়েক বছর যাবৎ আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। এর মধ্যে একটা স্কুল করা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়। এছাড়া আমরা প্রতি রমজানে আমরা জানেন যে আমরা 1 মাসের খাদ্য সামগ্রী আমরা বিতরণ করে থাকি। এছাড়া আমাদের টিম রাজবাড়ী জেলার বিভিন্ন অঞ্চলে সবসময় কাজ করে থাকে, যে কোথায় কোন সমস্যা, বিশেষ করে যারা খুব নিডি, একেবারে অসহায়, স্বল্প আয়ের পুঁজি যারা আছে, এরকম মানুষ আমরা খুঁজি যে তাদেরকে কিছু সাপোর্ট দিলে তারা যাতে দাঁড়িয়ে যেতে পারে। এই পক্ষিতেই আমরা এখানে আমরা এই জগৎপুর গ্রামে ওনার খোঁজ পেলাম। ওনার হাজবেন্ড কিছুদিন আগে মারা গিয়েছেন, হঠাৎ করে ক্যান্সারে আক্রান্ত ছিলেন, মারা গেছেন। উনি অসহায়। ওনার 3 মেয়ে, শুনছেন আপনারা, বিয়ে হয়ে গেছে, কিন্তু ওনার জীবন সংসার চালানোর জন্য আসলে পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। তো আমরা খবর পাওয়ার পরেই আমরা তাৎক্ষণিকভাবে আমাদের টিম রাজবাড়ির বিভিন্ন সদস্যবৃন্দ যারা অ্যাক্টিভ আমরা আছি, তারা আমরা হঠাৎ করেই আমরা খুব দ্রুতই সিদ্ধান্ত নেই যে ওনাকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু করা যায় কিনা। সেই লক্ষ্যে আজকে আমরা কিছু মালামাল ওনাকে তুলে দিলাম। আমরা আশা করি ওনার এই মালামাল নেওয়ার পরে উনি যে সুন্দরভাবে স্বাভাবিক জীবন, বাকি জীবনটা উনি সুন্দরভাবে কাটাতে পারবে, সেই লক্ষ্যে আমাদের পাশে দাঁড়ানো। আপনারা জানেন যে টিম রাজবাড়ী ফাউন্ডেশন কাউকে সরাসরি অর্থ দিয়ে সহায়তা করে না। আমরা কখনোই কাউকে আর্থিক সাহায্য দেই না। আমরা দেই স্পটে যাই, আমরা তার যদি মনে করি, আমাদের টিম যদি মনে করে যে তাকে সাহায্যের প্রয়োজন, আমরা তখন বাছাই করে তাকে নির্বাচিত করি। সেইভাবেই আমরা এখানে আমরা এই দোকানটা আজকে উদ্বোধন করলাম। আমরা ইতিপূর্বে আরও 2টি দোকান করেছি, আপনারা জানেন। এটা দিয়ে 3টে দোকান আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমি এই টিম রাজবাড়ীর পিছনে যারা কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমি প্রত্যেকের কাছে আমি ঋণী এবং তাদের প্রত্যেকই শুভেচ্ছা যে আমাদের টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছে দিন দিন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রত্যেক সদস্যবৃন্দ, আমাদের সভাপতি, আমাদের সেক্রেটারি, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সাথে। আমি আশা করব আমাদের যে কার্যক্রম এই অব্যাহতটা এভাবেই থাকবে। আগামীতে আমরা এইভাবেই, যেখানে সমস্যা থাকবে সেখানেই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়াতে চেষ্টা করব। আমি এটাও আহ্বান করব, রাজবাড়ী জেলায় যারা সামর্থ্যবান আছেন, যারা একটু কি বলে গরিব মানুষের পাশে দাঁড়াতে পারেন, একটু চেষ্টা করলে আমার যা মনে হয় আমরা প্রত্যেকে এইভাবে আমরা সাহায্য করলে তাকে আমরা উঠা নিয়ে আসতে পারি। এটুকু আহ্বান জানিয়ে এবং টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় মানুষ, মানবিক মানুষ জয়ন্ত কুমার দাসকে। আসলে দাদা সমস্ত কিছুই উল্লেখ করেছেন। আমরা আসলে সব কথাই, সব সেবা সহযোগিতা সম্প্রীতি, আমরা টিম রাজবাড়ী, এই স্লোগানেই আমরা কিন্তু এই কাজ করে যাচ্ছি। আমরা আজকের এই কাজের জন্য আবারও আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই আমাদের টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা প্রিয় নাসিম শফি ভাইকে, যে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের আরেকজন প্রিয় মানুষ, যার আসলে একান্তিক প্রচেষ্টায়, যার উদ্যোক্তায় আমরা এই ফাউন্ডেশনটা গড়ে তুলছি, টিম রাজবাড়ী ফাউন্ডেশন, আমাদের রবিউল ভাই। আমরা ধন্যবাদ জানাই সুমন মল্লিক, ধন্যবাদ জানাই বাসার মল্লিককে, আজিজা আপাকে, আজিজা খানম, ধন্যবাদ জানাই মিনা আপাকে, যারা আজকের এই আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এবং